কতদিন পরে যে আকাশটাকে মেঘাচ্ছন্ন দেখলাম আর কতদিন পরে যে বৃষ্টি দেখলাম, আসলে খুবই ভালো লেগেছে। গরমে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছিল, মানে একদম হাঁপিয়ে উঠেছিলাম। আর এই ঝড় বৃষ্টিতে আমি খুব মজার মজার খাবার বসায় বসে বসে খেয়েছি। সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি যে আকাশের এই অবস্থা, মানে আমার রুমের সাথে যে বারান্দাটা সেটাতে গিয়ে তো মাসফিক বেবি আমাকে ডাকতেছিল যে দেখো মাম্মা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো আমি যে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, যে মেরাজের বাবা আজকে বাসায়, আজকে মজা করে সবাই মিলে খিচুড়ি খাবার। বারান্দায় যে পানি জমে থাকে বেবি সেখানে লাফাইতেছিল, মানে খুব বেশি খুশি হইতেছিল। আর আমি নিজেও যে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে হলো আমাকে বাতাস উড়িয়ে নিয়ে যাবে, মানে এত বেশি ভালো লেগেছে বাতাসটা, মানে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর তারপর হচ্ছে তো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ডিম ভাজি করে নিলাম। খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। আর মেরাজের জন্য ডিম পোস্ট করে নিলাম। আর হচ্ছে মেরাজের আজকে আবার এক্সাম আছে, তো ভেবেছিলাম যে হয়তো বা এক্সাম হবে না, কিন্তু ফোন দিয়ে শুনলাম যে না, টাইমলি ওকে নিতে আসবে, আজকে এক্সাম হবে। তো আর কি, মাসফিক বেবিকে আমি বসিয়ে দিয়ে আর মেরাজকে নুডলস আর ডিম পোস্ট দিয়ে খাওয়িয়ে রেডি করে দিয়েছি। তো মেরাজ এখন স্কুলে চলে যাবে। আচ্ছা, এদিকে তার বাবা মেরাজকে নিয়ে মানে এগিয়ে দিতে যাচ্ছে আর কি, ছাতা নিয়ে নিচ পর্যন্ত। তো এত বেশি বৃষ্টি ঝড় তুফানের ভিতরে পরীক্ষাটা না নিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, পরীক্ষা তো পরীক্ষাই। তো এইদিকে এই যে আমি খিচুড়ি, কাসুন্দি, আম, ডিম ভাজি সব কিছু মিলে একদম মানে একাকার করে ফেলেছি। এত মজা হয়েছিল খিচুড়িটা, মানে এরকম ওয়েদার ছাড়া কিন্তু খিচুড়িটা জমে না। তো তারপর আর কি কিছুক্ষণ পর ম্যানেজার বাবার কল আসলো যে তাকেও বাইরে যেতে হবে, কলেজে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তো সেও চলে গিয়েছে। তো আমি আর মাসফিক বেবি জানালা দিয়ে মানে প্রচুর বৃষ্টি বাতাসটাকে দেখতেছিলাম। আর হচ্ছে যে এদিকে খালাও চলে এসেছে কাজে। আমি তো ভাবছি খালা আজকে আসতে মনে হয় লেট করবে, তা দেখলাম যে ছাতা নিয়ে এসে চলে এসেছে। আর এত মানে ঝড় তুফান, এত বাতাস যে আমার বাসার পর্দা, তারপর হচ্ছে বেডশিট সব মনে হয় উড়ে উড়ে যাচ্ছে, মানে এত বেশি ছিল বাতাসটা ছিল। তো এখানে সব কাজকর্ম গুছিয়ে দিলে তারপর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেবো। যেহেতু বাসায় মেয়েরাজও নেই, মেয়েরাজের বাবাও নেই, কথা ছিল সবাই বাসায় থাকবে, কিন্তু এখন ফাইনালি কেউ নেই। তো এর ভিতরে এত বেশি যে মানে ঝুমঝুম বৃষ্টিতে মনে হলো কি যে একটু পপকর্ন ভেজে খেয়ে নিই আগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পপকর্ন গরম গরম, কি মজা। আমার কাছে পপকর্ন ভাজিটা সবসময় খুবই বেশি পছন্দ করি, মানে আমার কাছে খুব বেশি ভালো লাগে। স্পেশালি ভালো লাগে যে ফাটফাট ফুট করে এরকম ফুটে ফুটে ওঠে, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই মুহূর্তের ভিতরে কি সুন্দর ভর্তি হয়ে যায়। তো পপকর্ন ভাজি দুই মা ছেলে খেয়ে তারপর হচ্ছে যে গোসল করব, গোসল করে রান্না করতে চলে যাব। মাসফিক বেবি এটা খেয়ে বেশি কিছুক্ষণ থাকতে পারবে। তারপর হচ্ছে যে আসলে আমার রান্না করতে ইচ্ছা করতেছিল সারাদিন বারান্দায় বসে বসে আমি শুধু এই ঝড় বৃষ্টিটাকেই দেখি। তো সেরকম হলে তো আর হবে না, মেয়েরা স্কুল থেকে চলে আসবে, বাবা চলে আসবে, আমি টাইম টেপার খেয়ে মাসফিককেও খেতে দিতে হবে। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে রান্না করতে হবে। তো এই তো আমার পপকর্ন ভাজাটা হয়ে গেছে। এখন এই যে সোফার পাশে বসে বসে দুইজনে মা ছেলে মিলে খাবো। তো এত মজা হয়েছিল, গরম গরম পপকর্ন, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব বেশি ভালো লেগেছে। সেই যে মাসফিক বিবি একটু পর পর এই বারান্দায় তো ওই বারান্দায় ঘুরে বেড়ায়। তো আমি যে দেখতেছিলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে হচ্ছে আমাকে বাতাস ধাক্কা দিয়ে ফেলে দেবে, মানে এত বেশি বাতাস ছিল। তার ঠিক পাশে ছিল আমাদের একটা নারিকেল গাছ। তো নারিকেলগুলো একদম গাছটা মানে মনে হয় উল্টে আমাদের ইয়াতে বারান্দাতে চলে আসে, হাত দিয়ে মনে হয় নারিকেলগুলো ধরা যাবে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। আর হচ্ছে এখানে আমি যে বোয়াল মাছ চুলায় বসিয়ে দিয়েছি, বোয়াল মাছ ভুনা করব, শসা দিয়ে বোয়াল মাছটা করে নিলাম, ঝোল ঝোল করে নিলাম। আর হচ্ছে এখানে আমি মাছের ডিম ভাজি করব। মেরাজ মাছের ডিম ভাজি খুব বেশি পছন্দ করে, মানে বড় মাছ আনলে আমি ডিমগুলোকে এভাবে জমিয়ে রাখি, তারপর হচ্ছে যে মেরাজকে ভেজে দিই, মানে তার কাছে সস দিয়ে খেতে বিকালে নাস্তায় বা গরম ভাতের সাথে মানে খুব বেশি পছন্দ করে আর কি এই মাছের ডিম ভাজিটা। আমিও খাই, তবে খুব একটা যে খাই সেরকম না, আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। তো এই যে মাছের ডিম ভাজি করে ফেলছি, মেরাজ তো দেখি খুবই খুশি হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।